বাংলাদেশের সামরিক শক্তিতে নতুন দিগন্ত যুক্ত হচ্ছে T-129A উইং লুং-2 বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন কর্মসূচি ফোর্সেস গোল 2030। এর আওতায় যুক্ত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম উন্নত অ্যাটাক হেলিকপ্টার ও শক্তিশালী ড্রোন প্রযুক্তি। আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী বাংলাদেশ প্রায় $600 মিলিয়ন ব্যয়ে তুরস্কের টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করছে। এই হেলিকপ্টারটি অত্যন্ত চটপটে এবং উচ্চতায় কার্যকরভাবে কাজ করতে সক্ষম। এতে রয়েছে লেজার গাইডেড মিসাইল, উন্নত সেন্সর সিস্টেম এবং শক্তিশালী 20 মিলিমিটার ক্যানন, যা আকাশসীমা রক্ষা ও স্থল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপরদিকে, চীন থেকে উইং লং-ই মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স মেল ড্রোন ক্রয়ের চুক্তি হয়েছে। এই ড্রোনের গুরুত্বপূর্ণ সক্ষমতা হল, টানা প্রায় 20 ঘণ্টার বেশি সময় আকাশে টহল দিতে পারে, 4000 কিলোমিটার পর্যন্ত অপারেশনাল রেঞ্জ, একসঙ্গে মিসাইল ও গাইডেড বোমা বহন করার সক্ষমতা, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা চালানোর ক্ষমতা। বর্তমান সময়ে ড্রোন প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্টভাবে দেখা গেছে রাশিয়া-ইউক্রেন ওয়ার এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতে। এদিকে বাংলাদেশ আর্মি এর সর্বোচ্চ পাল্লার রকেট সিস্টেম TRG-300 ক্যাপলান কে 26 মার্চের প্রস্তুতির অংশ হিসেবে প্যারেড গ্রাউন্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে।